সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজে মোড়ানো পাথরের কোল ঘেঁষে পাথরের নদী, ঝর্ণা কিংবা চা বাগান, কি নেই এখানে। আমরা আজ দেখব উপমহাদেশের সর্বপ্রথম সবচেয়ে বড় চা বাগান মালিনীছড়া চা বাগান। ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে গড়ে ওঠা বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর। আমাদের এবারের ট্যুরটি কক্সবাজারের ডলফিন মোড় থেকে শুরু হলো। আপনারা চাইলে কক্সবাজার যে কোনো পয়েন্ট থেকে সিলেটগামী বাস পেয়ে যাবেন। কক্সবাজার থেকে সিলেটের দূরত্ব প্রায় 600 কিলোমিটার এবং যেতে সময় লাগে 14 ঘন্টার মতো। বাস ছাড়া সিলেট যেতে পারবেন ট্রেন বা প্লেনে করে। আমাদের বাসটি বিকাল 5টার সময় ছেড়ে রাত 1টার দিকে মায়ামি রেস্টুরেন্টে পৌঁছালো। আপনারা চাইলে এখানে রাতের খাবারটি করে নিতে পারেন, কিন্তু তার আগে আপনারা অবশ্যই দামটি যাচাই বাছাই করে নেবেন, তা না হলে আপনারা বিপদেও পড়তে পারেন। সকাল 8টার সময় আমরা সিলেট পৌঁছালাম এবং নাস্তা শেষ করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সিলেটে ঘুরতে বের হলাম। আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি, কারণ আমাদের অনেকগুলো প্ল্যান আছে, তাই সকাল সকাল বের হয়েছি। এখন খুব ভালো লাগছে, বাইরের ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গাড়ি ঘোড়াও বেশি নাই, খুব ভালো লাগছে ওয়েদার। আমরা এইমাত্র এসে মালিনীছড়া চা বাগানে পৌঁছালাম। এটা সিলেট শহর থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে। এই দেখেন এই চা বাগানের ভিউ। এই চা বাগানটা সিলেটের সব থেকে বড় চা বাগান। এখন আমরা এই যে স্পটে চলে আসছি, আমার তো খুব ভালো লাগছে। চারদিকে চা বাগানের টিলার উপরে সব চা। মালিনীছড়া চা বাগান তথা বাংলাদেশ বা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যা সিলেট সদর উপজেলায় অবস্থিত। ইংরেজ সাহেব হাডসনের হাত ধরে 1849 সালে 1500 একর জমির উপরে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম চা বাগান মালিনীছড়া চা বাগান। সিলেট বিমানবন্দর সড়কের পাশে মালিনীছড়া চা বাগানের অবস্থান। ভ্রমণবিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের জায়গা হলো মালিনীছড়া চা বাগান। মালিনীছড়া চা বাগানের প্রবেশদ্বার বেশ কয়েকটি। আপনি চাইলে যে কোনো পথ দিয়ে চা বাগানে প্রবেশ করতে পারবেন। আমরা এইমাত্র মালিনী চা বাগান এর ভিতরে প্রবেশ করলাম। আসলে কতটা সুন্দর দেখেন, চারদিকটা কি সুন্দর, আমার তো মন একদম পাগল হয়ে যাচ্ছে। অনেক সুন্দর। এই সাইডটা দেখেন কত সুন্দর। যেদিকেই তাকাই শুধু চা বাগান আর চা বাগান। কি ফুল এগুলো এত সুন্দর, ছোট ছোট। তা তো জানি না, পাহাড়ি কোনো ফুল হবে, পাহাড়ি কোনো কি ফুল। সুন্দর, অনেক সুন্দর। কানে লাগাই। দাও, এই জিনিস কে জানো দেয়। সুন্দর লাগে, হ্যাঁ, পাহাড়ি ফুলগুলো সুন্দর। আসলেই সুন্দর। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলেই অবিশ্বাস্য। কেউ যদি না দেখেন এই জায়গাটা বুঝবেন না আল্লাহ কি না পারে। ঠিক। আর এইখানে যারা জুম চাষ করেছে মানে তাদের মানে
কতটা রিস্ক নিয়ে এখানে উপরে উঠে কত কষ্ট করে চাষ করা লাগছে। ঠিক, অনেক কষ্ট নিয়ে এরা অনেক পরিশ্রম করে কি পরিমাণে চাষের চাষগুলো করে। এখানে আরো উপরে টিলা আছে, এই যে তারপরেও চাষ হচ্ছে, কিন্তু অত উপরে যেতে পারবো না, এতেই হাতছাই। আমরা অনেক ভিতরে আসছি, এখানে সবাই আসেও না আর সবাইকে ঢুকতেও দেয় না। আমরা তো দেখলাম দাঁড়ায় দাঁড়ায়, আপনার দেখলেই বুঝবেন। ওই দিকটা মনে হচ্ছে পুরো গভীর জঙ্গল। হ্যাঁ, পাহাড়, জঙ্গল আর চা বাগানে ঘেরা। আসলে সুন্দর লাগছে, প্লেসটা অনেক সুন্দর। অনেক সুন্দর। আর সিলেটে গতকাল বৃষ্টি হয়েছে, তো এই জন্য আবহাওয়াটা এত সুন্দর যে মনে হচ্ছে কি মিশে গেছি পুরো ওই পরিবেশের সাথে। হ্যাঁ, মানে বলে বোঝানো যাবে না, যে এখানে যে না আসে সে বুঝবে না, যে এখানে না আসলেও বুঝবেন না যে কতটা ভালো জায়গা আর কতটা মানে ভালো ওয়েদার এখন আসছে। আমাদের ভাগ্য আসলেই ভালো যে আমরা এমন টাইমে আসলাম, খুব ভালো একটা ওয়েদার পাচ্ছি। ঠিক, আল্লাহর রহমত। এখানকার গাইডদের মুখে শুনলাম যে এই গাছগুলো নাকি অনেক বড় হয়, তারা কেটে কেটে সবসময় ছোটই রাখে। তাছাড়া এই গাছগুলো অনেক উঁচু হবে, মানে আমার ছাড়াই চলে যাবে সেরকমটা। কিন্তু এই গাছগুলো কাটার কারণে সবসময় আমরা দেখি যে এরকম ছোট ছোট থাকে, কিন্তু ভিতরটায় অনেক বড় বড় গাছও আছে। তা কি ফুল হয়েছে, চলো না একটা ফুল নিই। আনিকা হলো ফুলের পাগল, ফুল দেখলে আনিকার মাথা ঠিক থাকে না, তাই সে ফুল নিতে চলে গেল। আরো উঁচুতে উঠে সে অনেক সুন্দর। আসলে পাহাড়ি ফুলগুলো অনেক সুন্দর। নিজেরা বাসায় চাষ করে এত সুন্দর সুন্দর ফুল পাই না, আর এখানে দেখো কি অযত্নে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, পাহাড়ি ফুলগুলো অনেক সুন্দর হয় আর কালারগুলো ভিন্ন হয়, অনেক ভালো লাগে। আসলেই ফুলগুলো অনেক কিউট, তাই না? হ্যাঁ, একদম পুরো সাদা। তো ফুলগুলো কেমন, আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন। অনেক সুন্দর। চা বাগান চলে যাচ্ছি আজকের মতো। আবার যেদিন আসবো এখানে অবশ্যই আসবো। সিলেটে আসলে নিশ্চয়ই চা বাগানটা ঘুরে দেখবো, অনেকটা ভালো লাগছে। এখন আমাদের গন্তব্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর। যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো। লোকালে যেতে চাইলে প্রতি 20 মিনিট অন্তর অন্তর শহরের আম্বরখানা মোড় থেকে সাদা পাথরগামী বাসগুলো আপনারা পেয়ে যাবেন। অবশেষে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছালাম। এইমাত্র বাস থেকে নামলাম, 1 ঘন্টার জার্নি শেষে নেমে দেখতে পেলাম আপনারা যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের না, এগুলো হলো ইন্ডিয়ার। বাজারটা মোটামুটি বড়, অনেক বড়ও বলবো না আবার ছোটও বলবো না, মোটামুটি। দুপুর টাইম, তাই এখন রাশ কম, বিকালে আরও বেশি রাশ হয়। বৃহস্পতি, শুক্র, শনিবার আরও বেশি ভিড় হয় এখানে। সাদা পাথরের যে মেন পয়েন্ট, সেখানে যেতে হলে আপনাদের নৌকায় করে যেতে হবে এবং নৌকায় টিকিট কাটতে হবে। আর সেই নৌকা ঘাটটি হলো এখানে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনারা আগের নৌকায় টিকিট কাটবেন না। এখানে যদি আপনারা 2 জনও যান, নৌকা রিজার্ভ 800 টাকা দিতে হবে, আর 8 জন গেলেও 800 টাকা দিতে হবে। তাই আপনাদের সব থেকে ভালো হয় একসাথে 8 জন হলে একসাথে একটি নৌকা নিলে আপনাদের খরচও বাঁচবে আর যেতে পারবেন। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমার তো খুবই ভালো লাগতেছে যে একটা জার্নি শেষ করে আরেকটা জার্নি শুরু করবো, যে নৌকায় উঠবো। নৌকায় উঠতে কার না ভালো লাগে, এই প্রকৃতির বাতাস নিতে, নদী পাশে, কি ভালো লাগতেছে আমার। আমি খুব এনজয় করতেছি। তো আমাদের নৌকাতে উঠি, চলো। হ্যাঁ চলো। এই যে সামনে দেখছেন, এখন আমরা সাদা পাথরে যাব। আমাদের নৌকা রেডি হচ্ছে। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায়
দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমরা এখন সাদা পাথর চলে আসছি, এই মাত্র নৌকা থেকে নামলাম। আর এই সাইডটা দেখেন ছোট ছোট দোকান আছে, চিপসের দোকান, নাস্তা, হালকা পাতলা নাস্তার দোকান আছে। এছাড়া কিছু টুকিটাকি কাপড় চোপড় নিয়ে বসেছে সবাই। মন চাইলে এখান থেকে কিছু খেতে পারেন আপনারা। কক্সবাজারে বসার জন্য যেমন বেঞ্চ সিস্টেম আছে, সেরকম এখানটায় আছে। দেখেন এই যে বেঞ্চ বসানো, আপনারা চাইলে এখানে এসে বসতে পারেন। আমরাও বসবো আর কিছুক্ষণ পরে, একটু হেঁটে আসি, তারপরে ক্লান্ত হয়ে গেলে নিশ্চয়ই এখানে বসবো। আল্লাহ আনিকা, তুমি পানিতে ভিজতেছো কেন? এত সুন্দর পানি দেখে কি আর বসে থাকতে মন চায় বলো? তা ঠান্ডা লাগবে না? আমার তো মন চাচ্ছে গোসল করি, কিন্তু কি করবো, এই হালকা ভিজতেছি। না, এই ঠান্ডা পানিতে গোসল করলে জ্বর আসবে। না, আমার তো মন চাচ্ছে না যে এখান থেকে যায়, আমার মন চাচ্ছে এখানেই থেকে যায়। আসলে এমন একটা জায়গা, এখানে থাকতে ইচ্ছা হয় কিন্তু যেতে তো হবেই। ফ্রেশ পানি মানে কোথাও পাবেন না। মনে হচ্ছে কি আল্লাহর তৈরি, একদম হাতে তৈরি করে রেখেছে। মানে এত মানুষও নোংরা করতেছে কিন্তু কোনো পানি নোংরা দেখাই যায় না, একদম সব সময় পরিষ্কার থাকে। আমরা এখন বেঞ্চ নিয়ে বসে আছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন একটু রেস্ট নিচ্ছি। আর এখানে ভাড়াটা কেমন? এখানে ভাড়াটা হলো, আপনি এই বেঞ্চটা যতক্ষণের জন্য নেন আপনাকে 100 টাকা, যে কজন ইচ্ছা বসতে পারবেন। আপনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 হ্যাঁ, ঘন্টা, 1 যতক্ষণ ঘন্টা, সময় কাটাতে পারেন। যতক্ষণ এখানে সময় কাটাবেন 100 টাকা। অনুপম সৌন্দর্যে ভরপুর, কোলাহল মুক্ত পরিবেশ, কোথাও সবুজ ক্ষেত, নিবিড় অরণ্য, আবার কোথাও সূর্য পর্বতমালা দেখে আনমনা হয়ে উঠতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে সিলেটে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আর যারা আমাদের কক্সবাজার ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর কেমন লাগে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন।